কিছু কিছু মানুষের চরিত্র খারাপ হলে অ্যালার্জি হয়। কিরকম? দেখা গেছে তার অ্যালার্জি আছে, কাশি আছে, তাও ফ্রিজ থেকে এরকম ঠান্ডা পানি বের করে খায়। ফ্রিজ থেকে ঠান্ডা বের করে এরকম আপারা কিন্তু অনেক আইসক্রিম খায়। ফ্রিজ থেকে ঠান্ডা বের করে আপনাদের মতো বেটারা অনেক সময় কি কোক খায়, 7 আপ খায়, স্প্রাইট খায়। যদি কারো জানা আছে অ্যালার্জি হয়, তাহলে আসলে ঠান্ডা কোল্ড অ্যালার্জি যেটা, যে ঠান্ডা পানি খেলে হয়, ওদের ওটা অ্যাভয়েড করা উচিত। এই খাবারের মধ্যে এইটা একটা অন্যতম। বেশি নাম হলো মোমেন একটা। বেশি সমস্যা কি হয়? অ্যালার্জিটা কেমন? আমার ওই যে রক্ত অ্যালার্জি আছে, হ্যাঁ, আর এই গা চুলকায়, সুতারে জামা পরতে পারি না সুতিটা। আর এই যে এখানে এই যে পায়ে এই দাগগুলো আছে নাকি? চুলকায় তারপরে এগুলা এই পুরো শরীরে উঠে? না না, শুধু পায়ে। এটা হচ্ছে শুধু দুই পায়ে। পায়ে শুধু। অ্যালার্জি কি আপনাদের ফ্যামিলিতে কারো আছে? আচ্ছা, আমার নানা আছে। নানুর? না না, হ্যাঁ। অ্যালার্জি লোক কি লেগে হয়, কি জন্য হয় কইতে পারবেন? অনেক ধারণা আছে তোমার, তো তুমি কও। মানে বংশগত কারণে হয়, ওইটা হচ্ছে শ্বাসকষ্ট, জানি যে নানার আছে শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্ট তো এক ধরনের অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জি থেকে সাইড এফেক্ট। কারণ যার যত বেশি অ্যালার্জি, মানে ফুসফুসে যখন অ্যালার্জির রিঅ্যাকশনটা হয়, তখনই কাশি হিসেবে বেরিয়ে আসে কফ রিফ্লেক্স। অ্যালার্জির মূল কারণ হলো বংশগত কারণ হতে পারে। অনেক সময় পুরোনো জামা কাপড় ঝাড়ে যায় না, এটা দেখলে যে অনেকের অ্যালার্জি হয়ে যায়। যেমন হঠাৎ করে শীত আসে, গত বছর ব্লেজারও করে ফেলছে, কোনো দেখা দিয়ে জাকিমে করে ফেলছে, পরে শরীর চুলকে চুলকে লাল হয়ে গেছে, দারকা দারকা লাল হয়ে গেছে, এরকম হয় না? এটা হলো জামা কাপড় মানে পরিবেশ থেকে, গার্মেন্টসে কাজ করলে অনেকে হয়। অনেকেই আছে ধুলাবলিতে কাজ করে, ধুলাবলি রাস্তাঘাটে কাজ করে, বা যে রাস্তায় ধুলাবলি কাজ চলতেছে ওই রাস্তায় গেলে, অথবা ধানের কাজ করছে, এগুলো কিছুই নেই, কিছুই নাই, খাই কম যায়, এবং অলসতার কারণে অ্যালার্জি হয়। আরো কাহিনী আছে। কিছু খাবার আছে পৃথিবীতে যেগুলোতে ফুড অ্যালার্জেন বলি, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, মহিষের মাংস, মিষ্টি কুমড়া, অনেকের গাজর, পালং শাক, খেয়াল করে দেখবা, অনেকের দুধে হয়, অনেকের ডালে মারাত্মক অ্যালার্জি হয়। তার মানে খাবার থেকেও অ্যালার্জি হইতে পারে। আচ্ছা, অ্যালার্জি কি চিকিৎসা করলে ভালো হয়, এরকম কোনো ধারণা আছে? না, এটা আমার মনে হয় না। মনে হয় না? আমি বলি না, স্যারের তো দোষে, স্যার তো অ্যালার্জি ধরার জন্য টেস্ট দিচ্ছে। অ্যালার্জি আমাদেরকে দেখতে হবে। অ্যালার্জি যদি কোনো ডাক্তার বলে ভালো হয়, তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের চরিত্র খারাপ হলে অ্যালার্জি হয়। কিরকম? দেখা গেছে তার অ্যালার্জি আছে, কাশি আছে, তাও ফ্রিজ থেকে এরকম ঠান্ডা পানি বের করে খায়। ফ্রিজ থেকে ঠান্ডা বের করে এরকম আপারা কিন্তু অনেক আইসক্রিম খায়। ফ্রিজ থেকে ঠান্ডা বের করে আপনাদের মতো বেটারা অনেক সময় কি কোক খায়, 7 আপ খায়, স্প্রাইট খায়। যদি কারো জানা আছে অ্যালার্জি হয়, তাহলে আসলে ঠান্ডা কোল্ড অ্যালার্জি যেটা, যে ঠান্ডা পানি খেলে হয়, ওদের ওটা অ্যাভয়েড করা উচিত। এই খাবারের মধ্যে এইটা একটা অন্যতম। এখন চিকিৎসার বিষয়ে বলি, যে প্রথমে আমরা অ্যালার্জির টেস্ট করি, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করি, আইজিই অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন টেস্ট করি, অনেক সময় এমটি টেস্ট করা হয়। অ্যালার্জি কিন্তু অনেক সময় যে আপনার যক্ষা থেকেও কিন্তু অ্যালার্জি হয়, যক্ষা রোগেরও কিন্তু কাশি থাকে অনেক, ঠিক আছে নি? এগুলো টেস্ট করার পরে আমরা কি ওষুধ দিই? আমরা বলি যে জীবনধারা, জীবনের চলন, জীবনের গতিপথ চেঞ্জ করেন, মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। যেমন আপনার যদি ঠান্ডা হয়, তাহলে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে, সর্দি হলে সর্দি থেকে দূরে থাকতে হবে, জামা কাপড় গার্মেন্টসে কাজ করলে, অনেকে আছে কর্মক্ষেত্রের কারণে, যেমন কিছু কিছু বিষাক্ত শহর আছে যেখানে বাস করলে অ্যালার্জি হয়, সীসা ধোয়ায় সীসা ওঠে, এরকম আছে না, নোংরা বাজার, ঢাকা শহর, বুড়িগঙ্গা নদীর পানি চুলকায়, অ্যালার্জি হয়ে যায়, চুলকায়। গতকাল একটা রোগী এসে আমার কাছে পুকুরে গোসল করেছে, অ্যালার্জি গেছে শহর দিয়ে গিয়া। এ পরিবেশের কারণে হয়। তো আমরা বলি যে চিকিৎসার প্রথম ধাপ হলো আপনি যে সকল জিনিস থেকে অ্যালার্জি হয় সেগুলো থেকে দূরে থাকবেন, প্লাস অ্যান্টি হিস্টামিন গ্রুপের বিভিন্ন ওষুধ আমরা অনেক সময় দিই, অনেক সময় স্টেরয়েড দিই, অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই। ঘুমের সমস্যা যায়, আর তুমি এসে একটা পুরাই সমস্যা আমার। যাই হোক, আল্লাহ তোমাকে সুস্থ করুক, আমারে হেদায়েত দান করুক, তার তো কিছু করার নাই। আমারও অ্যালার্জি আছে, আমার প্রচুর কাশি হয়, হিউজ পরিমাণে কাশি, আমি ডাইরেক্ট ইনহেলার নিতে হয়, ইনহেলার।
এরা তো এই আমার বাচ্চা বড় আমার হলো। ভ্যাক্সিটল হলো আমার পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু, আমার কাছে মনে হয় ভ্যাক্সিটল। এই দিনে একবার দুইবার নিলে মোটামুটি আমি শান্তি। আমার ওই রকম নিতে হয় না, 15-20 দিন পর পর ওই যে ধুলাবালি কাজ করবে। তাহলে এখন আমরা কি পরীক্ষা নিরীক্ষা কিছু করবো? হয়তো আগে পুরোটা পাপি, একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আইজি আসলে আমি সিবিসি দিলেই করলে আর কিছু কথা নেই, অন্য কোনো